হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। মোহনবাগান তাদের দুজন বিদেশি সেন্টার ব্যাককে কনফার্ম করে ফেললো। মোহনবাগানে কোনো নতুন বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আসছে না। তো এই বিষয়টা নিয়েই কথা বলবো। পাশাপাশি আইএসএলের কিছু ক্লাবকে নিয়ে ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে। বেশ কিছু ভালো ট্রান্সফার কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে জানানোর। তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গলকে দিয়ে। তো ইস্ট বেঙ্গল মরসুমের সবচেয়ে বড় একটা বাজিমাত কিন্তু করে দেখালো ট্রান্সফার মার্কেটে। মাদি তালালের ডিলটা ডান করে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিল। মাদি তালালকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। লাস্ট ইয়ার পাঞ্জাব এফসির হয়ে অনবদ্য খেলেছে, 16টা গোল কন্ট্রিবিউশন তিনি রেখেছেন পাঞ্জাব এফসির হয়ে। 26 বছর বয়স, ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তাকে কিন্তু 2026 সাল পর্যন্ত ইস্টবেঙ্গল কনফার্ম করে নিয়েছে। তো খুবই বড় একটা সাইনিং। দিমিত্রিয়াস ডিয়ামান্টাকাসের পরে কিন্তু ইস্টবেঙ্গল এই সবচেয়ে বড় চমক দিল মাদি তালালের ডিলটা ডান করে নিয়ে। এর পাশাপাশি যদি কথা বলা যায় জামশেদপুর এফসিকে নিয়ে, তো জামশেদপুর এফসি তারা কিন্তু একজন ইয়ংস্টার গোলকিপারকে সই করিয়ে নিয়েছে যার নাম অমৃত গোপী। আর অমৃত গোপীকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 24 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার, বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। লাস্ট ইয়ার বেঙ্গালুরু এফসিতে তিনি ছিলেন, সেখান থেকে কিন্তু জামশেদপুর এফসি সাইন করে ফেলেছে এই অমৃত গোপীকে। পাশাপাশি যদি লাল্লিনিয়ানা হামতেকে নিয়ে কথা বলা যায়, 21 বছর বয়সে একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। লাস্ট ইয়ার মোহনবাগানে খেলছিলেন তিনি। কিয়ানের পাশাপাশি এই হামতেকেও মোহনবাগান এই মরসুমে বিদায় জানিয়ে দেয়। তো সেই হামতে তিনি কিন্তু কিয়ানের মতোই চেন্নাইন এফসিতেই যোগ দিয়েছে। তো চেন্নাইন এফসি আরও একটা ভালো সাইন কিন্তু করে ফেললো। পাশাপাশি যদি কথা বলা যায় বিদ্যাসাগর সিংকে নিয়ে, তো 26 বছর বয়সে একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তো সেই বিদ্যাসাগর সিংয়ের সঙ্গে কিন্তু ডিল ডান করে নিয়েছে আই লিগের ক্লাব ইন্টারকাশি। এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে 100% ডিলটা ডান হয়ে গিয়েছে, সেটা তোমরা স্ক্রিনের ওপরেও দেখতে পাচ্ছ। এর পাশাপাশি যদি কথা বলা যায় আরও একজন দুর্দান্ত ভারতীয় গোলকিপারকে নিয়ে, যার নাম নোরা ফার্নান্ডেজ। 26 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। লাস্ট ইয়ার আইজল এফসিতে খেলছিলেন আই লিগে। তো এই মরসুমে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে সাইন করে দিয়েছে। ডিল ডান কিন্তু হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো কেরালা ব্লাস্টার্স এফসি করণজিৎ সিংয়ের রিপ্লেসমেন্ট হিসাবে এই নোরা ফার্নান্ডেজকে কিন্তু সই করে নিয়েছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় বেঙ্গালুরু এফসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে, তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু একজন দুর্ধর্ষ প্লেয়ারকে সই করাতে চলেছে, যার নাম এজার মেন্ডেজ। আর এজার মেন্ডেজ একজন 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি চূড়ান্ত করতে চলেছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 87% চূড়ান্ত হয়ে গিয়েছে। তো খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেবে বেঙ্গালুরু এফসি। অলরেডি রায়ান উইলিয়ামসকে তারা রেখেছে, তার পাশাপাশি এই দুর্দান্ত স্প্যানিশ উইঙ্গারকে সই করিয়ে কিন্তু একটা বড় চমক দিল বেঙ্গালুরু এফসি। এর পাশাপাশি যদি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো সামনের মরসুমে মানে 2024-25 মরসুমে ইস্ট বেঙ্গলের অধিনায়ক মানে ক্যাপ্টেন হতে চলেছে ক্লেইটন সিলভা এবং সহ অধিনায়ক হতে চলেছে নাওরে মহেশ সিং। এটা মোটামুটি চূড়ান্ত ইস্ট বেঙ্গল কিন্তু ঘোষণা করে দিয়েছে। সামনের মরসুমে নাওরে মহেশ সিং এবং ক্লেইটন সিলভা এই দুজনেই কিন্তু ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেনের দায়িত্বে থাকছে। মেন ক্যাপ্টেন হচ্ছে ক্লেইটন সিলভা এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে অবশ্যই নাওরে মহেশ সিংই রয়েছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় কার্লোস মার্টিনেজকে নিয়ে, তো কার্লোস মার্টিনেজ দুর্দান্ত প্লেয়ারটির নাম হয়তো সবারই মনে রয়েছে। লাস্ট ইয়ার এফসি গোয়ার হয়ে খেলে গিয়েছে, তো তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। বর্তমানে এই আপডেটটাও বেরিয়ে আসছে। এর পাশাপাশি যদি কথা বলা যায় আইএসএল কবে থেকে শুরু হতে চলেছে, 2024-25 মরসুমটা কিন্তু 14ই সেপ্টেম্বর সম্ভবত শুরু হতে চলেছে। বর্তমানে এই আপডেটটাও বেরিয়ে আসছে। আইএসএল কিন্তু 14ই সেপ্টেম্বর শুরু হতে পারে সামনের মরসুমটা। এর পাশাপাশি যদি মোহনবাগানের দুজন বিদেশি সেন্টার ব্যাককে নিয়ে কথা বলা যায়, যে দুজন বিদেশির নাম বর্তমানে ভেসে আসছে, একটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ। 31 বছর বয়সী স্প্যানিশ একজন সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.2 কোটি টাকা। বর্তমানে পার্সিভ নামে একটি ক্লাবে খেলছে, খুবই অসাধারণ একটি কোয়ালিটি ডিফেন্ডার। তার সঙ্গে মোহনবাগান কিন্তু ডিল ডান করে নিয়েছে। ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 91% প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার। তো বলতে পারো এক প্রকার কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে এই আলবার্তো রড্রিগেজ। সামনের মরসুমে মোহনবাগানের ডিফেন্সে কিন্তু এই দুর্দান্ত স্প্যানিশ ডিফেন্ডারকে আমরা দেখতে পারবো। পাশাপাশি আরও একজন দুর্দান্ত
ডিফেন্ডারের নাম শোনা যাচ্ছে যার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ রয়েছে। সেই প্লেয়ারটির নাম হচ্ছে কিন্তু ড্যানি ব্যাথ। আর ড্যানি ব্যাথ একজন 33 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাক। বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে নরউইচ নামে একটি ক্লাবে খেলছে ইংল্যান্ডের, সেখান থেকে তিনি কিন্তু বিদায় নিতে চলেছে। তো খুব সম্ভবত মোহনবাগান তার সঙ্গে ইনিশিয়ালভাবে কথাবার্তা চালাচ্ছে। 2 নম্বর বিদেশি ডিফেন্ডার হিসাবে মোহনবাগান সুপার জায়ান্ট এই ড্যানি ব্যাথকেই কনফার্ম করতে চলেছে। তো দুজন বিদেশি সেন্টার ব্যাক কিন্তু আসতে চলেছে মোহনবাগানে। তো নতুন কোনো বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আসছে না। অবশ্যই আপুইয়া অনিরুদ্ধ থাপা রয়েছে, পাশাপাশি দীপক তাংড়ি, অভিষেক সূর্যবংশী রয়েছে। তো যার কারণে মোহনবাগান হয়তো বিদেশি কোনো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আনবে না, ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু ভরসা করবে কোচ মলিনা। তো তোমাদের কি মনে হয় আপুইয়া অনিরুদ্ধ থাপা থাকার পরেও কি নতুন কোনো বিদেশি এই পজিশনে চাই? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।